আচ্ছা, তুমি কি কোনোদিন মনে করেছো যে আমি সারাদিনে কি করছি? সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত আমি কি কাজ করছি? কোথায় দৌড়চ্ছি? এবং কি কাজে আমি ব্যবহার করছি নিজেকে? এবং কতটা আমি নিজেকে উন্নতি করতে পারছি? এটা কোনোদিন আমরা কোনোদিন ভাবি না। শুধু সকালে উঠছি, কাজ করছি, দৌড়চ্ছি, সমস্ত কিছু করছি। কিন্তু কোনোদিন আমরা একটা প্ল্যান করে কোনো কাজ করেছি? যে তুমি বলো যে লাস্ট কোন দিন আমি সকালবেলা উঠে ৩টা প্ল্যান বানিয়েছিলে যে আমার ৩টা প্ল্যান আজ এই সারাদিনের মধ্যে কমপ্লিট করতে হবে। কোনোদিন মনে পড়ে? মনে পড়ে না। কারণ একটা প্ল্যান যদি আমরা না করে কোনো কাজটা করি, তাহলে আমাদের উদ্দেশ্য কোনো কিছু থাকলো না। কাজ করতে হয় করছি, না করতে হয় না করছি। কাজ করতে গেলে আপনাকে প্ল্যান বানাতে হবে। প্ল্যান না করলে আপনি যে ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যদি না আপনি প্ল্যান করেন, তাহলে আপনি ধরুন একটা স্টেশনে আসলেন। স্টেশনে এসে বললেন টিকিট কাউন্টারে গেলেন টিকিট কাটার জন্য। টিকিট কাউন্টারে যাওয়ার পরে টি- যে টিকিট কাটছিল তাকে বললেন আমাকে একটা টিকিট দাও, আমাকে বললে একটা টিকিট দাও। তুমি সেটা বললে যে আমাকে টাকা দিচ্ছি, আমাকে টিকিট দাও। টিকিট কাউন্টারে কি বলবে? আপনি কোথায় যাবেন? আপনি যাবেনটা কোথায়? আপনার উদ্দেশ্যটা কোথায়? আপনার গন্তব্যটা কোথায়? আপনার কিন্তু গন্তব্য ঠিক করা নেই, তাই জীবন এলোমেলো। একটা প্ল্যান ছাড়া ঠিক জীবন এমনটাই হয়। যদি না আমরা প্ল্যান না করি, তাহলে আমাদের সময়গুলো অপচয় হয়ে যাচ্ছে। সারাদিন আমরা উঠছি, সকালে উঠছি, উঠে স্ক্রলিং শুরু করছি, স্ক্রলিং দিয়ে শুরু করছি, সময় অপচয় করছি, করে করে সন্ধেবেলায় যখন রাতে শুয়ে শুয়ে ভাবছি শুধু আফসোস নিয়ে বেঁচে আছি। না কোনো প্ল্যান, না কোনো কিছু, না কিছু কর, কোনো কিছুই আমরা করছি না প্ল্যান। শুধু কাজ করতে হয় করছি, সময় অপচয় করতে হয় করছি, আর কিছু কাজ নেই। রাত হলে নেমে আসে মাথার উপর চিন্তা, আফসোস, সারাদিন জীবন আমি লাইফটাকে সারাদিন কিভাবে কাটালাম, কতটা ভুল পথে পড়লাম, কিছু একটা লাইফে ভবিষ্যতের জন্য কিছু করলাম না। রাতে আফসোস, কেন এটা একটা প্ল্যান ছিল না। যদি আপনার প্ল্যান বা উদ্দেশ্য যদি একটা থাকতো যে আজ আমাকে এই ৩টে কাজ করতে হবে এবং এই হ্যাবিটসে পরিণত করতে হবে, এই ৩টে কাজ করে আমাকে একটা ৫ বছর পরে একটা গন্তব্যে পৌঁছতে হবে। যদি এরকম একটা প্ল্যান থাকতো আপনার কাছে, তাহলে কিন্তু আপনি এটা ১ম আপনাকে করা সহজ হবে না। কিন্তু আস্তে, আস্তে যখন আপনি করা শুরু করবেন, ১ম হচ্ছে আমাদেরকে শুরু করা। কিছু না কিছু একটা প্ল্যান সেট করুন। কিছু না একটা যা হোক না যা হোক একটা সেট করুন। যে লাইফে কি হতে চাও বা কি করতে চাও, দিনটাকে কিভাবে কাটাতে চাও। সেটা একটা খাতায় বা মোবাইল পেনে যেদিন করবে তার আগের দিন লেখো যে কাল আমাকে এটা করতে হবে, কাল আমাকে এটা করতে হবে, কাল আমাকে এটা করতে হবে। এরকম যখন আপনি প্ল্যান বানাবেন, প্ল্যান বানিয়ে করতে থাকবেন, রাত্রে যখন শোবেন বিছানায় শুয়ে শুয়ে ভাববেন যে আমি আমার কাজটা পেরেছি, আমি যেটা আমার নিজেকে কথা দিয়েছিলাম সেটা আমি কি উইনিয়ার হতে পেরেছি। তখন মনে মনে একটা আত্মবিশ্বাস জন্মাবে, না আমি এটা করব, আমি এটা করে দেখাবো। এই আত্মবিশ্বাস থেকে জন্ম নেবে আপনার বিশ্বাস। যখন নিজের উপর বিশ্বাস জন্ম নেবে তখন আপনাকে হ্যাবিটসে পরিণত হয়ে যাবে। এই হ্যাবিটসে পরিণত হলে তখন আপনাকে আপনার প্ল্যানটাকে সাকসেসফুল হয়ে গেলে আপনার যে গোল থাকবে সেই গোলে যেহেতু আরো সহজ হয়ে যাবে। ঠিক তেমনই আমরা যদি না প্ল্যান না করি, তাহলে আমাদের জীবন কোনো উদ্দেশ্য থাকে না। ১ম শুরু করতে হলে আপনাকে ধরুন ১ম একটা প্ল্যান সকালে রাত্রে বানিয়ে নিলেন যে কাল আমাকে রিল বানাবো বা আমি একটা কমিউনিকেশন স্কিল করব। আমাকে ১০ মিনিট সময় দিতে হবে, বা আমার আমার মাকে আমি ১০ মিনিট হেল্প করব, বা আমি ছোট, ছোট কাজ কিভাবে সময়টাকে অপচয় করছি সেটাকে থেকে আমি কিভাবে ভালো কাজে রূপান্তরিত করব। এগুলো কিভাবে রিলস দেখা বন্ধ করব, বরং আমি লোকের রিলস দেখছি। যদি এতদিন যদি আমি একটা নিজের রিলস বানাতাম তাহলে কিছু না কিছু হতো। টাকা না পাই, শেয়ার না হোক, ভিউ না আসে,
ফলোয়ার না বাড়ুক, কিন্তু নিজের প্রতি একটা স্কিল, কমিউনিকেশন, কথা বলা একটা স্কিল তৈরি হোক। এই প্ল্যান ছাড়া মানুষের জীবনটা কতটা উদ্দেশ্যহীন আর কতটা প্ল্যান ছাড়া চলে সেটা আমি বুঝতে পারি। কেন, আমি যখন প্রথমে একটা টার্গেট নিয়েছিলাম যে আমাকে 1 সপ্তাহের ভিতরে এটা করতে হবে, যখন আমি এটা করতে প্রথম করতে শুরু করলাম, তখন দেখছি আমি আস্তে আস্তে ভেঙে পড়ছি, যে আমি পেরে উঠছি না। আমি যখন আপনাদের বলছি যে খাতায় লিখছিলাম, আমিও ঠিক তেমনই আমার মনে মনে ভাবছিলাম এবং লিখছিলাম যে আমাকে কাল এটা করতে হবে, আমাকে 1 সপ্তাহে এটা পূরণ করতে হবে। এই কথা বলতে বলতে প্রথম আমি ভয়ে ভয়ে করতে পারছিলাম না, নিজেকে সময় দিতে পারতাম না। আস্তে আস্তে কি হলো, যাই হোক না হোক আমি তো হার মানিনি, যে আমাকে করতেই হবে। পারিনি, ভেঙে পড়বো না, ভেঙে না পড়লে আমাকে শেখা, যদি না করতে পারি আমাকে শিখতে হবে, না শিখলে কিছু করা যায় না। এবং শিখতে শিখতে আমি কিছু না কিছু করছি। 1 সপ্তাহ একটা আমি গোল সেট করলাম, সেটাকে আমি সঠিকভাবে একদম মন প্রাণ দিয়ে 100% দিয়ে একদম ঝুঁকে দিলাম যে আমি এটা করব এবং করে দেখাবো। যখন আমি এটাকে করে দেখালাম, তখন নিজের প্রতি একটা অনুভূতি ফিল হতে লাগলো এবং নিজেকে আস্তে আস্তে অন্যান্য অতীতের দিনের চেয়ে আস্তে আস্তে যেন আমি ভবিষ্যৎটা আরো উজ্জ্বল মধ্যে দেখতে পাই। আমার নিজের সাথে যেরকম আমি ব্যবহার দেখি, এটাই হচ্ছে প্ল্যানের কাজ। প্ল্যান, গন্তব্য, সব এগুলোকে আমাদের সেট করতে হবে, নাহলে জীবন তো উদ্দেশ্যহীন হয়ে পড়বে। কেননা এই প্ল্যান সেট করা মানে আপনার প্ল্যান ছাড়া জীবন চলবে না। যদি না আপনি প্ল্যান না সেট করেন, সকালে উঠে কারো কাছে কাজে যাবে বা কিছু করবে, আপনি সময়টাকে অন্যর কাছে দিয়ে দেবেন, আপনার কিছু হচ্ছে না। যদি আপনি প্ল্যান করতেন, যদি না করতেন না, তাহলে আপনাকে অন্যর কাছে সময় দিতে হবে, অন্যর সাথে কাজ করতে হবে, নানা রকম সারাদিনে ব্যস্ত পড়ে থাকবে। কিন্তু আমাদের প্ল্যান ছিল না, কারণ আমাদের প্ল্যান ছিল এটাই যে আমার কাজ করব, খাওয়া দাওয়া, ব্যাস। এটাই আমাদের প্ল্যান ছিল না কোনোদিন যে আমার ভবিষ্যৎ, এখন যা দুনিয়া চলছে, এখন যা বাস্তবতা চলছে, ভবিষ্যৎ আরো কঠিন হতে পারে। এই কথা কোনোদিন চিন্তা না করে আমরা খালি বর্তমান যা হচ্ছে এই বর্তমান নিয়ে আমরা খুশি। কারণ আগেকার দিনগুলো দেখলে বুঝতে পারবে, আগে মানুষের ভ্যালু কেরাম ছিল, টাকার দাম কেমন ছিল। এখন কিন্তু ওটা নেই, এখন ওটা নেই। ঠিক তেমনই আজ যেমন আছে কাল নাও থাকতে পারে, এটাও একটা কোনো কিছু, কোনো কিছু শুরু করতেই হবে। যদি না আমরা শুরু করি, তাহলে আমাদের প্ল্যান যদি না বানিয়ে কিছু না করতে পারি, তাহলে আমরা আজীবন আমাদেরকে সময় অপচয় হবে, অর্থ অপচয় হবে, নিজেকে অন্যজনের কাছে অপচয় করতে হবে। লাইফে আর কিছু বা ভবিষ্যতে কিছু আর করার আমাদের প্ল্যানই ছিল না ও থাকবেও না। তাই যত কাজ করুন, যা কিছু করুন, লাইফে একটা প্ল্যান সেট করুন। প্ল্যানবিহীন মানুষ চলে না। যেটুকু সময় পাও, যেটুকু কিছু করো, লাইফে প্ল্যান বানাও। কালকে যদি করো, আজ রাত্রে বানাও কাল আমি কি করব। প্রথম শুরু করতে অসুবিধা হলেও কিন্তু তোমাকে শুরু করতে হবে। কেউ আপনাকে এগিয়ে আসবে না, কারণ আপনার কাজ আপনাকেই করতে হবে। অন্যজন আপনাকে শুধু জ্ঞান দেবে, আদার্স কিছু দেবে না। নিজেকে সময় দাও, নিজেকে একটা প্ল্যান বানাও 1 সপ্তাহ, যে প্ল্যানে তুমি প্রথমে ব্যর্থ হলে কিছু শিখবে, শিখে শিখে আস্তে আস্তে প্ল্যানটাকে সাকসেসফুল করবে। প্রত্যেক দিন যখন 3টে টার্গেট নিয়ে বানাবে, যে আমার আজকের এই কালকের এই 3টে টার্গেট আমাকে কমপ্লিট করতেই হবে, করতেই হবে, তখন আপনি প্ল্যান অনুযায়ী কাজ শুরু করবে। ব্যর্থ হলেও শিখবে, শিখলে নলেজ আসবে, নলেজ দিয়ে ফের আবার চেষ্টা করবে, আবার ট্রাই করতে করতে আপনি 7 দিনে 3টে কাজ কমপ্লিট করবেন। যখন একটা কাজ 7 দিনে কমপ্লিট করবেন, তখন নিজেকে ধন্যবাদ দিন যে না, আমি পেরেছি, আমি পারবো, আমি এগুলো করতে পারবো, আমার দ্বারা হবে, আমার দ্বারা হবে না মানে সব কিছু। তখন নিজেকে আস্তে আস্তে মানে কমফোর্টেবল জোন থেকে বাইরের দিকে নিয়ে এসে একটা কিছু করার তৈরি করবে, তখন নিজের প্রতি একটা আত্মবিশ্বাস বাড়বে, নিজেকে মানে খুশি খুশি লাগবে যে আমি পেরেছি, আমি পারবো। আগামীকাল এর থেকে আরো 4টে প্ল্যান বানাবো এবং 4টেটা আমি কমপ্লিট করবো। যখন আপনি প্ল্যান বানাতে বানাতে আস্তে আস্তে প্ল্যান বানাতে বানাতে বেশি থেকে বেশি বানাবে, তখন আস্তে আস্তে যখন কমপ্লিট করবে, তখন নিজের প্রতি একটা আত্মবিশ্বাস বাড়বে, নিজেকে একটা খুশি হবে। তাই প্ল্যান করুন, যেটা করছেন করুন, কিন্তু তার সাথে সাথে অন্য কিছু করার জন্য একটা প্ল্যান করুন।
যে আমাকে আজীবন এরকম সময় অন্যজনের হাতে দিতে হবে, না আমাকে কিছু করতে হবে? যদি কিছু করতে হয় তাহলে আপনি একটা প্ল্যান বানান যে কিছু করবো, একটা রিলস বানাবো কালকে, আমাকে একটা ভালো কাজে ব্যয় করবো, আমি 10 মিনিট বই পড়বো, আমি আধ ঘন্টা নলেজ নেবো, আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা থেকে দূরে থাকবো, যত পারবো নিজে থেকে দূরে থাকবো। কারণ নিজে লোক আপনাকে জ্ঞান দেবে, আমি এটাই বলছি, লোক আপনাকে জ্ঞান দেবে, আদার্স কিছু দেবে না। জ্ঞান ছাড়া আদার্স কিছু ফ্রিতে দুনিয়ায় মিলবে না, শুধু এইটুকাই দেবে, সঙ্গ কেউ দেবে না। তাই নিজের পথ নিজেই না বাঁচলে অন্যজন কেউ বেছে দেবে না। যদি প্ল্যান না করেন, উদ্দেশ্যহীন, নদীর ওপরে জাহাজ যেমন চলে ঠিক তেমনই, নদী আছে জাহাজ চলবে, কোথায় যাবে সেটা গন্তব্য ঠিক থাকবে না। তাই প্ল্যান বানান, প্ল্যান অনুযায়ী কাজ করুন, দেখবেন অতীতের চেয়ে আপনি আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে শুরু করেছেন। অতীতে যেমনটা সময় অপচয় করতেন এখন আর করবেন না, সেটাকে আরো কাজে লাগান। স্ক্রলিং বন্ধ করুন, স্ক্রলিং করে করে সারাদিন স্ক্রলিং করবে, রাত শুয়ে শুয়ে আফসোস হবে 12টার পর জেগে জেগে, ইস আজ যদি এটা করতাম ওটা করতাম। দিন কিন্তু সময় থাকে না, দিন চলে যাবে, কিন্তু আপনাকে দিন সময় মতো ঠিক কাজে লাগাতে হবে। না কাজে লাগালে এই উদ্দেশ্যহীন জাহাজের মতো নদীতে খালি চলবে, পেট্রোল শেষ হবে, জাহাজের সময় শেষ হবে, মেয়াদ শেষ হবে, সব শেষ হবে, শুধু চলতেই থাকবে। পেট্রোল মানে কি, আমাদের সময়, সমস্ত কিছু শেষ হয়ে যাবে, শুধু আমাদের কিছু করাই হবে না, শুধু রাত্রে গিয়ে আফসোস হয়ে পড়ে থাকবে। তাই প্ল্যান বানান, প্রথম একদিনের বানান, তারপরে এক সপ্তাহের বানান, তারপর এক মাসের বানান, দেখুন নিজেকে আগের থেকে অনুভূতি বেটার লেভেলে হচ্ছে কিনা উন্নতি, তখন আপনি আস্তে আস্তে বাড়াবেন। তাই লাইফে যা করুন একটা প্ল্যান বানিয়ে কাজ করুন নিজের জন্য। আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনার যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এবং পাশে থাকুন। ওকে, টাটা, গুড বাই।